তো মূলোটাকে আমি গ্রেট করে নিচ্ছি এভাবে। ভারতের বিভিন্ন অঞ্চলে এই রেসিপি কিন্তু ভীষণ ফেমাস। তো এটা আমাদের রান্নাঘরে আমরা সাধারণত আজওয়ান দিয়ে করি। আজওয়ান দিয়ে করে দেখবেন, মানে জোয়ান ইউজ করি, জোয়ান দিয়ে করে দেখবেন, জোয়ান দিয়ে কিন্তু খুব অসাধারণ লাগে। তো আটাটাকে, মানে যে পরোটার যে আটাটাকে মাখবেন সেটাকে জোয়ান দিয়ে মাখবেন, দিয়ে একটু ঘি দেবেন, একটু নুন দেবেন, একটু চিনি দেবেন। আর অন্যদিকে মূলো যেটা তৈরি করবেন সেই মূলোটাকেও কিন্তু একটু যদি জোয়ান দিয়ে সাঁতলে নেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়। তো এদিকে মূলোটাকে আমি ধীরে ধীরে গ্রেট করে নিচ্ছি। আজকে আমার সঙ্গে রান্নায় যোগ দেবে রাহুলও, কেন কি একজনকে ওই মানে ইয়েটা করে নিতে হবে, বেলবার জন্য লাগবে, তাহলে পুড়ে যেতে পারে। তো সাদা মূলো আমি নিয়েছিলাম, তো সাদা মূলোটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারা কমেন্টে জানান আপনাদের বাড়িতে আজকে কি রান্না হচ্ছে, ডিনারে কি হচ্ছে বা কি হয়েছে, বা আপনারা ডিনারে কি করছেন, কোথা থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে। যারা নতুন ভিউয়ার্স তাদেরকে রিকোয়েস্ট করব, ফলো করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আর্টিস্টমেন্স এই মুহূর্তে সরাসরি লাইভে রয়েছে ফেসবুক এবং আর্টিস্টমেন্সের ফেসবুক এবং আর্টিস্টমেন্সের ইউটিউব পেজ থেকে। মুড়োটাকে কুড়ে নিলাম, আর একটাই বাকি আছে আমার কাছে। অনেকে ধীরে ধীরে করে কেটে নেয়, তো আমি এমনি কুড়েই নিলাম, আমার কাছে এইটা রয়েছে তাই আমি কুড়ে নিলাম। তাড়াতাড়িও হয়ে গেল, খুব একটা সময় লাগলো না। তো মূলোটা কুড়ে নিয়েছি। মূলোটা আমি একদম কুড়ে নিয়েছি, একদম মিহি হয়ে গেছে, ঝিরিঝিরি হয়ে গেছে। তো এই মূলোটাকে আমি সাঁতলে নেব। তার জন্য আমার কাছে আদা রয়েছে, আদাটাকেও আমাকে একটুখানি কুড়ে নিতে হবে। আদাটাও আমার লাগবে, তো আদাটাকে আমি এখানে বসে দিচ্ছি। আদাটাতে প্রচুর আঁশ, একটু শক্ত। আদাটাও কুড়ে নিলাম। আদাটা আমি তো এদিকে আগুনটাকে বাড়িয়ে দিই।
1 চামচ পরিমাণে আজওয়ান আমি তেলের মধ্যে দিয়ে নেব। আজওয়ান মানে আমি মানে জোয়ানকে বলছি, জোয়ান। তো এটাকে দিয়ে আদাটাকে ছাড়িয়ে নেব। আদাটাতে প্রচুর শ্বাস মানে আঁশ ছিল, সেই কারণে আঁশগুলো ছাড়ছে না। তো আদার পরিমাণে অল্পই লাগে। আস্তে করে আমাকে মূলগুলোকে দিয়ে নিতে। আদাটা আগে দিলাম না, তার কারণ হচ্ছে আমার গায়ে সেটা তো এবার সাইড দিয়ে আদাটাকে দিয়ে দেবো, আদা বাটাটাকে, আদার রসটাকেও দিয়ে দেবো, কারণ আমার গায়ে সেটাবে না। দিয়ে নেবো মূলোটাকে, বাদ বাকি মূলোটাকে একটু চিপে চিপে, মানে মূলোর রসটা দেবো না, চিপে চিপে আমি মূলোটাকে আমাকে ভালো করে পাতলে নিতে হবে। এর মধ্যে অল্প একটু হলুদ ইউজ করবো, আর মানে জিরের গুঁড়ো ইউজ করবো। অল্প দিলেই হবে হলুদ। হাফ চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতন নুন দেবো, নুনটা দিলে একটু জল ছাড়বে। যেহেতু নুনটা দেওয়া হয়েছে তাই একটুখানি জল ছাড়বে। জলটা শুকিয়ে গেলেই আমার মূলোর পরোটার যে পুর সেইটার জন্য তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ রেখে
হলুদটা যেহেতু খুব অল্প দিয়েছি তাই এরকম একটু সাদা মানে পুরো হলুদ হয়নি, তো হলুদটা অল্প ইউজ করব। কিন্তু এইটার যে মেন ফ্লেভারটা আসবে সেটা হচ্ছে মূলো এবং জোয়ানে। আপনারা দেখতেই পেলেন যে আমি জোয়ানটা দিয়ে সোমবার মানে ফোড়নটা দিয়েছিলাম মূলোটাকে, আর আটাটাও যে মাখা হয়েছে আটাটার মধ্যেও গোটা জোয়ান দেওয়া হয়েছে। আর জোয়ানটা দেওয়ার কারণ হচ্ছে মূলো, আমরা সবাই জানি যে মূলোটা মানে পেটে গ্যাস হতে খুব সাহায্য করে, তো সেই কারণে আজওয়ানটা থাকলে কি হয়, আজওয়ানটা গ্যাস হতে দেয় না। তো আজওয়ানটা দিয়ে খেলে পরে মূলোটা অনেক বেশি স্বাস্থ্যকর হবে, বিশেষ করে যাদের গ্যাসের প্রবলেম আছে। আমি কাঁচা লঙ্কা একটুখানি দেবো, আমি গুঁড়ো লঙ্কা একদম ইউজ করি না, তো একটু কাঁচা লঙ্কাই আমি দেবো। গন্ধটা অলরেডি খুব ভালোই বেরিয়েছে, তো কাঁচা লঙ্কা দুখানা নিয়ে আসলাম। কাঁচা লঙ্কাকে জিরি জিরি করে কেটে আমি মধ্যে ইউজ করি। কাঁচা লঙ্কাটাই দিল। এটা হয়েই যাচ্ছে। এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা দেব। তো দেখলাম আমি ভুলে গেছিলাম আটা ছাড়াও আমি করবো, আটা আটা দেবো না, একটু ঘি নিয়ে নিই। তো ঘি দিয়ে বেলতে আমার কাজে লাগবে, এখানেও আমি অল্প একটু ঘি দিয়ে দিই। তো ভাজতে পরোটাটা ভাজতে আমার কাজে আসবে। জায়গাটা কম পড়ে যাচ্ছে। তো আপাতত এই অবস্থায় আনলাম, এই অবস্থায় আনবার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে ভাগ করে রাখা আছে একটা ভাগ আমি নেব, একটা ভাগ নিয়ে
এটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে ছড়িয়ে নেব। আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একটা ছড়িয়ে নিলাম। ছড়িয়ে নেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি এইভাবে, বললাম না আর্টিস্টমেন্স একটু নতুনত্ব করে, তো সেই কারণেই এই যে একটা নতুনত্ব বিষয় আসলো, চার কোণা একটা বিষয় আসলো, এইটাকে এবার আমরা একটা শেপে নিয়ে আসবো। এই হলো একটা চারকোনা শেপ। আস্তে করে তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন একটা চারকোনা শেপ নিয়ে এসেছি। তো এইবার আমি ঘিটা যেটা দিয়েছিলাম তার উপরে ছেড়ে দেবো। তো আমি রান্না শুরু করবার আগেই আপনাদেরকে বলেছিলাম যে আর্টিসমেন্স এটা এমন কিছু পুরনো রান্না নয়, কিন্তু আর্টিসমেন্স একটু নতুনত্ব আনবে। তো সেই কারণে আমরা এটাকে নাম দিয়েছি আজওয়ানি মুলিকা পরাঠা। আগুনটাকে বাড়িয়ে নেব। এটাকে এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে। রাহুল, একবার পরোটাটা একটু উল্টাতে হবে। আমি তাহলে অন্য একটা পরোটা বেলতে শুরু করব। ভালো করে চেপে চেপে, এরকম চেপে চেপে। ওই দিক থেকে হবে কি? ওই ইয়েটা কোথায়, প্লেটটা? এটা এটা তো নয়, সাদা প্লেটটা ওটাই। এটা আর একটু হবে না, সাইডগুলো। আগুনটাকে কমিয়ে দিই আর তেলের কাছে নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো এরকম তেলটাকে এরকম নিয়ে এসে দেখবো উল্টে পাল্টে, তাহলে এই সাইডগুলো হয়ে যাবে। তুমি আরেকটা ভাজা হচ্ছে, ওদিকে রাহুল ভাজছে, তো আমি আরেকটা তৈরি করছি। নামিয়ে ফেলো।
আবার এটাকে সেম আপনারা হয়তো বাড়িতে মানে গোল গোল ভেতর মাঝখানে পুর করে করেন, তো আমি সেটা করলাম না, আমি একটু অন্যরকম নতুনত্ব স্টাইলে করলাম। ঘি দিয়ে নেব, বেলতে সুবিধা হবে। এটাকে একটা চারকোনা শেপে আমি নিয়ে আসলাম। এটাকেও চারকোনা শেপে নিয়ে এসেছি, আর আমি এটাকে ভেজে নেব। উপরটাতে একটু ঘি দেন। ঘিটা এখানে ঠান্ডার জন্য ঘিটা একদম জমে আছে, মাখিয়ে নিতে এটা দিয়ে মাখাতে হবে, লাগবে না। একটু কমা আছে, চারিদিকে ওই দিকে ঘিটা ইউজ করুন। বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিয়েছি। চারকোনা শেপে নিয়ে আসার পরে এভাবেই প্রত্যেকটাকে করে নেব। হয়ে গেছে ওটা, সাইডগুলো হয়ে গেছে না?
উল্টো করতে হবে ওটাকে। তো যেহেতু এই ঘিটা রয়েছে, এদিকে ঘিটা আমি আগে একটু মাখিয়ে নেব। এটা হোক ধিমে আছে, মানে জায়গা কম হচ্ছে, তো আমি লাইটটাকে একটু পেছন দিকে নিয়ে যাই, এমনি দেখিয়ে নিই এরকম হয়েছে। তো আজকে আপনারা দেখলেন করলাম আজওয়ানি মুলিকা পরাঠা, দেখতে পাচ্ছেন। তো এটা সম্পূর্ণ আমি পুরো লাইভটা করব না, তার কারণ আমাকে অনেকগুলো ভাজতে হবে। তো এরকম চার কোনা হয়েছে, গরম যেহেতু আমি ধরতেও পাচ্ছি না। তো তুলে দেখালাম না, দূর থেকে দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন। তো এদিকে আরো হবে, আমি করব। তো লাইভটা আপাতত এখানে শেষ করব, ফিরে আসবো একটা নতুন লাইভ নিয়ে। এতক্ষণ ধরে দেখলেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রথমবার আমাদের পেজ ভিউ করছেন তাদের জন্য বলবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর্টিস্টমেন্টস এই মুহূর্তে সরাসরি লাইভে রয়েছে আর্টিস্টমেন্টসের ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে। যারা ইউটিউবে দেখছেন প্রথমবার আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুকে দেখছেন প্রথমবার তারা অবশ্যই লাইক এবং ফলো করে দিন এবং বেল বাটনটাতে ক্লিক করে রাখুন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন।